প্রথম ডিভিশন লিগ ফুটবলে জয়ের ধারা অক্ষুণ্ণ রাখল 9 বুলেটস। টাউন ক্লাবকে হারালো 3-1 গোলের ব্যবধানে। অপরদিকে জুয়েলস অ্যাসোসিয়েশন ও ফরওয়ার্ডের হাড্ডাহাড্ডির লড়াইয়ে ম্যাচ ড্র হয় 3-3 গোলে। জুয়েলসের বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া করলো ফরওয়ার্ড। 3-3 গোলে শেষ হলো ম্যাচ। মীমাংসিত ম্যাচ থেকে দু দল সংগ্রহ করলো 1-1 পয়েন্ট। বিরতির আগে 2-0 গোলে এগিয়ে ছিল ফরওয়ার্ড, কিন্তু বিরতির পর ফরওয়ার্ড ফুটবলারদের দিশাহীন ফুটবল দলকে পিছনে ফেলে দেয়। সেই দুর্বলতার সুযোগ সঠিক সময়ে কাজে লাগিয়ে জুয়েলস ম্যাচে ঘুরে দাঁড়ায়। কিন্তু শেষ বাঁশি কয়েক সেকেন্ড আগে পেনাল্টি থেকে গোল করে জুয়েলস ম্যাচের সমতা আনে। তবে রেফারির পেনাল্টির সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ফরওয়ার্ড শিবির, যার কারণে ম্যাচ শেষ হবার পর ফরওয়ার্ড কোচ সুভাষ বোস রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। না ঘটনা ভাই, এই রেফারি দিয়ে ত্রিপুরার যে ফুটবল খেলা জীবন আগ গেছে, এটা একটা বাসিবাদের রয়েছে, এইভাবে হয় না। হ্যাঁ, আগে রেফারি ঠিক করতে হবে, তারপরে খেলা চালাইতে। আমি কোনোদিন কই না, কিন্তু আজকে বাধ্য হয়েছি। 9 বুলের দিন সেম করছে, আজকাল সেম। অন্যদিকে ম্যাচে পিছিয়ে পড়েও যেভাবে দল ঘুরে দাঁড়িয়েছে তার জন্য দলীয় ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন জুয়েলস কোচ পরিপ্রসাদ দেববর্মা। বাজে দুটো গোল খেয়ে নিয়েছি। হ্যাঁ, গোলকিপার একটু শিখি ছিল, তার জন্য হতে পারে। তারপরে আমি গোলকিপারটা চেঞ্জ করলাম, টিমটা আস্তে আস্তে বেরিয়ে গেল। এরপরে আরও 2-3টা প্লেয়ার চেঞ্জ করার পরে আমার টিমটা আরও দুর্দান্তভাবে খেলেছে এবং পিছিয়ে থেকে আমরা ড্র করেছি। এটা আমাদের কাছে মানে বিশাল পাওনা। সেক্ষেত্রে কোন জিনিসটা কাজে লেগেছে? আমার সব প্লেয়ারকে বলেছি যে তোমরা কিন্তু আজকে কোনো টেনশন নাই, তোমরা টেনশন ছাড়া খেলছো, আর ওরা টেনশন নিয়ে খেলছে। আমাদের প্লাস পয়েন্ট এটি, আমরা টেনশন ছাড়া খেলেছি এবং টিমকে আমরা সেই রকমভাবে এগিয়ে দিতে পেরেছি। তার জন্য আমি সব প্লেয়ারকে আমি ধন্যবাদ জানাই। আমার সব যারা খেলেছে এবং যারা বাইরেও ছিল ওদেরকেও ধন্যবাদ জানাই, কারণ আজকে টোটালি টিম গেম খেলেছি। অন্যদিকে দিনের প্রথম ম্যাচটিতে 9 বুলেটস 3-1 গোলের ব্যবধানে টাউন ক্লাবকে হারিয়ে 16 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যায়। তবে মঙ্গলবার দুটি ম্যাচের আগে জাতীয় সঙ্গীতের চূড়ান্ত অবমাননা হয় উমাকান্ত মাঠে। 3 বার চেষ্টা করেও গাওয়া হলো না জাতীয় সঙ্গীত, যার কারণে উমাকান্ত মাঠের গ্যালারি থেকেই রাজ্য ফুটবল সংস্থা PFA পাকিস্তানি বলে আখ্যায়িত করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।